অমানবিক দৃশ্য সাক্ষী কামারহাটির বাসিন্দারা, মৃতদেহকে নেবে তাই নিয়ে দড়ি টানাটানি রেলওয়ে জিআরপি পুলিশ এবং বেলঘরিয়া থানার পুলিশ। কামারহাটির পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। কে এই মৃতদেহ নেবে তা নিয়ে দড়ি টানাটানি চলল। প্রায় ৬ ঘন্টা ধরে টানাটানি। সকাল ১০টার সময়, বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় রেল লাইনের ধারে ড্রেনের মধ্যে এক পুরুষ অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরে তারা বেলঘরিয়া থানায় খবর দেয়। বেলঘরিয়া থানার পুলিশ বেলঘরিয়া জিআরপিকে খবর দেয়। এরপরে উভয় পক্ষকে মৃতদেহ নেবে তা নিয়ে টানাপোড়েন চলে। স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে যায় প্রশাসনের এই অমানবিক দৃশ্য দেখে। দফায় দফায় দুই পুলিশের সাথে বাকবিনিময় হলেও কোনো সুরাহা হয়নি। আমার ওয়ার্ডে একটা ড্রেন আছে যেটা পরিষ্কার হচ্ছিল, এখনো আমরা ঠিক করতে পারিনি যে এই ড্রেনটা পরিষ্কার করছিল না এমনি দাঁড়িয়েছিল। সেইখানে একটা বডি দেখেছি ওই ড্রেনের মধ্যে। এবার ড্রেনটা হচ্ছে রেলের লাগোয়া আর আমাদের ওয়ার্ডে লাগোয়া। ওই ড্রেনের মধ্যে হঠাৎ দেখছি একটা বডি, আমি ছুটে এসছি। এবার তার মুখটা ভিতরে, জলের ভিতরে, পাটা উপরে। আমরা বুঝতে পারছি না কার বডি, কে আছে এটা। না না না, এখনো বোঝা যাচ্ছে না যে কার বডি আছে এটা। হ্যাঁ, আমাকে একজন বলল যে পায়ে গামছা বাঁধা, ওর সঙ্গে আরো দুটো লোক ছিল। দেখলো ডুবে গেছে, তখন ওরা টানতে শুরু করলো, যখন পারলো না ওরা পালিয়ে গেল। দেখলাম এই 11টা নাগাদ একটা ছেলে এখানে উল্টে পড়ে রয়েছে, কি ড্রেন না কি পরিষ্কার করতে এসেছিল ওই জায়গাটা। এই হচ্ছে ব্যাপার। দেখলাম মাথাটা ঢুকে গেছে কাদার মধ্যে, পায়ে একটা গামছা বাঁধা, এই অবস্থায় দেখলাম। মনে হয় কেউ মানে ওইখানে কাজ করতে গিয়ে ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার। না 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 না, পরিচয় কিছু জানা যায়নি। না, এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না, এটা পুলিশ ভালোভাবে বলতে পারবে। পুলিশ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আশা করি চলে আসবে।